আছে, ঠিক না বেঠে? একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার দেখবেন কম্বল টম্বল ফালা গেছে, দু চারটা কি বাহারে ভুলে না করে গেছি, কি বললাম করলাম রে না যাই। أهل البيت يطهركم আমরাও সেচ্ছি, হেডিংও সেচ্ছি। মনে করেন আমরা এই ঠান্ডার মধ্যে বয়ে গেছি, ইবলিস কি বয়ে গেছি? ইবলিস কা সাফ হুয়া যত জোর পারো ছিল না, ওরা মাহফিলে ছিল আর তোরা দোকান বয়ে সাফ হুয়াইবি আর খালি ছিল। এতক্ষণ কিন্তু কোনো শব্দ টব্দ আছে। তখন যেই মাত্র আমরা তাকবীর দেওয়া শুরু করছি, শয়তান দল লুকানোর জায়গা পেতেছে না। এর লেগে মনে করেন তাকে মুখ দিয়া বা মাহফিলে যখন যাবি না জোরে জোরে কর, ওদের মৌলবীজন মাইক ছেড়ে দিয়ে যায়। আত্মশীল মৌলবীরাকে মাইক ছেড়ে দেওয়ার লেগে আইসে নাকি? আত্মবীর মৌলবীরা স্টেজে বয়ে ঘুমাইলো, মানুষে বয়ে থাকে। যারা আসে তারা যায় না, তারা বয়ে থাকে, তারা নবীর প্রেমিক। কথা বলি ঠিক না? নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, হেম তো মরে না কন্যা, হেম তো নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, হেম তো। আজকে গজল হবে, একসাথে বলেন ইনশাআল্লাহ। আম্মাজান আয়েশার একটা হাদিস শোনায় দিই, ভালো লাগবে, শরীরটা গরম হয়ে যাবে। আম্মাজান আয়েশা বলেন, নবীজি কালো পশমওয়ালা ইয়ামিনী একটা চাদর গায়ে দিয়ে নবীজি বাচ্চারা কিন্তু উঠো, আগে আসো। একটা কথা বলতে পারো, একটা কথা বলতে পারো। দাও খেলে দাও, রাস্তা দাও। না না না, বাচ্চাদেরকে কিসে দুষ্টামি করলে তোমরা সামনে বসবা বাবা, পিছনে বইবা না। হ্যাঁ, তোমরা সামনে আসবা। বাচ্চাদেরকে তাড়াইয়া দিলে আগামী দিন এই মঞ্চ ওয়াজ করবে কে? এখানে প্রধান বক্তা কে হবে? প্রধান অতিথি, বিশেষ অতিথি কে হবে? এই মাহফিলের সভাপতিত্ব কে করবে? আগামী দিন তো ওরাই করবে। কি বলেন ঠিক না বেঠিক? এই জন্য ওরা দুষ্টামি করবে, তাড়াইয়া দেওয়া যাবে না, বরং তাদেরকে সামনে নিয়ে আসতে হবে। তো আমার যুবকরা, তোমাদের রক্ত ইসলাম এসেছে, তোমরা যদি ইসলামের দিকে ধাবিত হও, পুরা সমাজটা ইসলামের দিকে ধাবিত হয়ে যাবে। কথা বলবো ঠিক না?
আমাদের আয়েশার হাদিসটা আপনাদেরকে শুনে এরপরে বাকি কথাটা 2-3 মিনিটে বলবো। আমি কিন্তু 12টার বাইরে যাবো না। বাবু ভাই ওর কান ঢোকার যাই করুক, আমার দেরি করে বলেছে, আমার তো দোষ না। নিয়ত পাকা। আম্মা জান আয়েশা বলেন, কালো কম্বলওয়ালা, কালো পশমওয়ালা ইয়ামিনী একটা চাদর গায়ে দিয়ে নবী চলে গেলেন, আয়েশার হুজরার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে তিনি 2টা হাত এইভাবে চাদর ধরে চাদরের বুকটা খুলে দিয়ে হযরতে আলী করমুল্লাহু ওয়াজহুর দিকে ইঙ্গিত করে বললেন, আলী আসো, আমার কম্বলের নিচে আসো। ফাতেমা আমার কম্বলের নিচে আসো। হাসান আমার কম্বলের নিচে আসো। হুসাইন আমার কম্বলের নিচে আসো। এবার এই 5 জন যখন কম্বলের নিচে আসলো, আসার পরে 2 দিক থেকে নবীজি এইভাবে চাদরের মুখ বন্ধ করে দিয়ে সাথে সাথে আল্লাহর আরশের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ এরা আমার আহল। আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি, আল্লাহ এরা আমার আহলে বাইত। আল্লাহ তখন নাযিল করে দিলেন, নবী হে শোনো, তুমি এবং তোমার পরিবারের সদস্য যারা আছে, দুনিয়ার সমস্ত অপবিত্রতা থেকে তাদেরকে আমি আল্লাহ পবিত্রতার ঘোষণা দিলাম। উত্তম ভাবে তাদেরকে পবিত্রতার ঘোষণা দিলাম। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এখন আমরা যদি আপনার ওযু করি তাহলে আমরা পবিত্র। ওযু না করলে নবীজি বলছে, কেউ যদি ওযু না করে নামাজ পড়ে, বেলা ওযু ইসসালাতি ফাকাদ কাফা, ওই ব্যক্তির সাথে সাথে কাফের হয়। নবীর আহলে বাইতের সদস্যরা ওযু লাগে না, তারা ঘুমায়, ওযু যায় না। ওযু না করলেও পবিত্র, করলেও তারা পবিত্র। কারণ ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। একসাথে বলেন কে? আল্লাহ ঘোষণা দিয়েছেন। উত্তম ভাবে তোমাদেরকে পবিত্রতার ঘোষণা দিচ্ছি। ও নবীর আহলে বাইত, নবী গো, আপনি আপনার পরিবার পরিজনদেরকে নিয়ে আপনি চলে যান মদিনার ঘরের বাড়িতে, আর মদিনাবাসীদেরকে জানায় দেন, তামাম মদিনার মানুষ একদিকে, আপনারা 5-5 জন মানুষ আর একদিকে, একসাথে জবান খুলে বলা যাবে কি মারহাবা। প্রিয় হাবিব আমার, কি নামে ডাকি, প্রিয় কি নামে ডাকি বলো, কি নামে ডাকি বলো, এই অধমে প্রিয় হাবিব আমার, কি নামে ডাকি প্রিয় হাবিব আমার, কি নামে ডাকি, কি নামে ডাকি বলো, কি নামে ডাকি বলো, এই অধমে প্রিয় হাবিব আমার, কি নামে ডাকি। বাবাজি গভীর মনোযোগ লাগান। নবীজি ডাক দিয়ে বলেন, আল হাসান ওয়াল হুসাইন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান এবং হুসাইন, ও যুবকেরা, পাবনার যুবকেরা, কাজিরহাটের যুবকেরা, আমিনপুরের যুবকেরা রে শুনে নাও, আমার নবী বলেছেন জান্নাতে যুবকদের সরদার হবে ইমাম হাসান এবং হুসাইন। আমার হুসাইনের সাথে কে কে আছো? আমিনপুর থেকে তোমরা জান্নাতে যাবা। কনকনে ঠান্ডার মধ্যে দুখানা হাত তুলে আমার আল্লাহকে একটু দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে।
পবিত্র শরীফ 2026 সাল। আমার কেবলে জান বলতেন, বাবা পৃথিবীতে অনেক খুন হয়েছে, খুনের বিচার হয়েছে, হত্যা হয়েছে, হত্যার বিচার হয়েছে। বাবা জমি দখল হয়েছে, বিচার হয়েছে। বাবা একটা খুন একটা পরিবারকে নৃশংসভাবে হত্যা করেছে। বাবা এই হত্যার বিচার আজও হয় নাই। বাবা আমি মিশন নিয়ে আসছি, এই হত্যার বদলা নিব বলে আমি মিশন নিয়ে আসছি। এই মিশন শুধুমাত্র জামানার মুজাদ্দিদ নিয়েছে, আর কেউ নেয় নাই। এই মিশন খাজা ইউনুস আলিয়াপুরের মিশন, এই মিশন শাহসুবি সৈয়দ ওয়াজিদ আলীর মিশন, এই মিশন সুফিয়ান নামা ফতি আলী রসুল নামার মিশন, এই মিশন মুজাদ্দিদ আল ফিসানির মিশন। একসাথে জবান খুলে বলা যাবে কি মারহাবা। 9 তারিখ দিনগত রাত, মুহররম। ইমাম হুসাইন বললেন, সাথীরা জীবনে মনে হয় আর কোনদিন কোন রাত্র তোমরা পাবা না, এই রাত্রে বেশি করে তোমরা ইবাদত করো, তাসবিহ করো, জিকির করো, যত খুশি কোরআন তেলাওয়াত করো, যত খুশি তোমরা নামাজ পড়ো। এই রাত আর আসবে না। আজকে সেই জুমার রাতে এই ব্রাহ্মণদী মাদ্রাসা মাহফিলে আমরা একসাথে, খাজা ইউনুস আলীর মাহফিলে আমরা হাজির হয়েছি। একসাথে বলেন মারহাবা। ইমাম হুসাইন সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে ডাক দিয়ে বলেন, না না, জীবনে কোনোদিন আমার গায়ে মশা মাছি বসতে দাও না। আমার ক্ষুধা লাগলে তুমি ছিলে আমার একমাত্র সান্ত্বনা। তোমার চেহারা দেখলে আমার ক্ষুধা মিঠে গেছে। না না গো, আমার ক্ষুধা লাগলে তুমি ছিলে একমাত্র সান্ত্বনা। আমার মা উম্মুল খায়র ফাতেমা খাতুনে জান্নাহ মা ফাতিমাতুজ জোহরা 2 ভাইকে 2 হাতে করে কোলে করে নিয়ে তোমার বাড়িতে নিয়ে যাইতো গোনানা। যখন ঘরে কোনো খাবার থাকতো না, তোমার ওই নুরানি চেহারা দেখে তোমার জিহ্বা মুবারক আমার মুখের মধ্যে দিলে আমার পিপাসা ক্ষুধা দূর হয়ে গেছে। তাকায়া দেখো গো নানা, আজকে 3 দিন পর্যন্ত তোমার হুসাইন খাবার খায় না। তোমার হুসাইন 3 দিন পর্যন্ত খাবার নাই রে দাদা। পানি নাই, খাবার নাই, পানি নাই গো না গো। এই পুরাত একদিন বন্ধ হয়ে গিয়েছিল। তোমার দোহাই দিয়া খলিফা ওমর এই পুরাত নদী আবার চালু করেছে। নানা তাকে দেখো, এই পুরাত নদীর পানি কত পাখি খায়, কত পশু খায়, কত জানোয়ার খায় গো নানা। নানা গো, আজকে 3 দিন তোমার হুসাইন তার পরিবার পানি পায় না। ওই বুঝি
যাই রে সোনা কারবালারও মাতম জারি ওই বুদি রে যাই রে সোনা কারবালারও মাতম জারি ইমাম হুসাইনের কাছে রাহমাতুল্লিল আলামিন ওই কারবালার ময়দানে হাজির ডাক দিয়ে বলে হুসাইন কষ্ট পাবেন না মনে কিছু নেবেন না আপনি রোজার নিয়ত করে নেন না না আগামীকাল আল্লাহর জান্নাতে একসাথে আমরা দুই ভাই ইফতার করব একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার নারায়ে আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহ জিখানে ওলি আল্লাহ জিখানে মিলাদ কিয়াম জিখানে কুরআন হাদিস জিখানে আহলে সুন্নাত জিখানে তাকবীর না রে আমি রোজা রেখেছি আপনিও রোজা রাখেন আগামীকাল একসাথে আমরা দুই ভাই ইফতার করবো মনে রাখবেন আপনার নানা রহমতের নবী জীবনে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করে নাই নানা সত্যের জন্য জীবন দিবাগো অন্যায়ের সাথে মাথা নত করবা না ইমাম হুসাইন মুস্কি মুস্কি হাসি আর সাথীদেরকে ডাক দিয়ে বলে সাথীরা তোমাদের জন্য সুসংবাদ এই মুহূর্তে আমার নানা রাহমাতুল্লিল আলামিন আমার তাবুর মধ্যে এসেছে আমার তাবুর মধ্যে এসে আমাকে ডাক দিয়ে বলে হুসাইন আমি রোজা রেখেছি তুমি রোজা রাখো আমি রোজা রেখেছি তুমি রোজা রাখো আগামীকাল একসাথে আমরা দুই ভাই ইফতার করব একসাথে জবান খুলে বলা যাবে কি মারহাবা পাশাপাশি দুই তাবুতে আযান এক তাবুতে হুসাইন অন্য তাবুতে ইবনে জিয়াদ এক তাবুতে হুসাইন অন্য তাবুতে ইবনে জিয়াদ এক তাবুতে আযানে নামাজে ৭২ জন অন্য জামাতে ২২,০০০ মানুষ একসাথে নামাজ পড়তেছে এরাও মুসলমান এরাও মুসলমান ওরাও মুসলমান এরাও মুসলমান এই জন্য খাজা ফরিদ পুরী বললেন বাবা কারবালার ময়দান থেকে একটা ইসলাম দুটো ভাগ হয়ে গেছে একটা হুসাইনি একটা ইয়াজিদি একটা হুসাইনি একটা ইয়াজিদি কুদ্দমান খুলে আমরা হুসাইনি না ইয়াজিদি যেমন খুলে বলো আমরা হুসাইনি আর জোরে বলো আমরা হুসাইনি ও প্রিয় হাজিরিন সকাল হয়ে গেল বিবি শাহরবান ডাক দিয়ে বলে স্বামী আমার ছোট্ট আলিয়াসগড় ৩ দিন পর্যন্ত পানি পায় না স্বামী গো প্রচন্ড গরমের কারণে আমার ছেলেটা তার দুধ পায় না শুকিয়ে গেছে আমি আমার জিহ্বা তার মুখের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে আমার আলিয়াসগড়কে এক ফোঁটা পানি দেই নাই পানি দিতে পারি নাই গো স্বামী এবার শাহরবান কান্দে আর বলে স্বামী হে আমার সাথে আপনার দুশ্মনী আছে আমার সাথে দুশ্মনী আছে গো স্বামী আমি মানি আপনার সাথে দুশ্মনী আছে আমি মানি এই পুরাতবাসী সাথে আমার আলিয়াসগড়ের দুশ্মনী আছে এটা আমি বিশ্বাস করি না
আপনি যান, কারো না কারো দয়া হবে, আমার আলী আসগরকে নিয়ে যান। যদি আপনাকে বিশ্বাস না হয়, আপনি তাদেরকে বলেন তারা যেন আমার আলী আসগরকে একটু পানি খাওয়ায়। আমি আলী আসগরের দিকে দেখে আমি মাস সহ্য করতে পারি না। আমি আমার আলী আসগরের দিকে তাকাইয়া সহ্য করতে পারি না। ছেলেটা নিঃশ্বাস ফেলতে পারে না। স্বামী হযরত ইমাম হুসাইন তাদের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, এ কুপাবাসী, আমি একজন হতভাগ্য পিতা, 3 দিন পর্যন্ত বাবা হয়ে আমার সন্তানদেরকে পানি দিতে পারি না রে কুরাতবাসী। শুনো রে, কি আছো আমার আলী আসগরকে একটু ফুরাত নদীর মধ্যে নিয়া, ফুরাত নদীর মধ্যে নিয়া আমার আলী আসগরকে একটু পানি খাওয়াইবি, পানি খাওয়াইবি, পানি খাওয়াইবি। কে আছো রে, আমার সন্তানটাকে একটু পানি খাওয়াইয়া জীবনটা ভিক্ষা দে। আমার সন্তান কোনো অপরাধ করে নাই, আমি হুসাইন এই পোড়াতে সে কোনো অপরাধ করি নাই। ইয়া বাগদাবাসী, গভীর মনোযোগ লাগান, মহাপতের কান লাগিয়ে দেন, গভীর মনোযোগ লাগান। কে জানিলে দুশ্মনের রাসূল হুসাইনের দিকে তাকাইয়া দূর থেকে তীর নিক্ষেপ করে ডাক দিয়ে বলে, হুসাইন সাক্ষী হও, এই ময়দানে সর্বপ্রথম আমি তোমার বিরুদ্ধে তীর নিক্ষেপকারী হুসাইন। এটা বলে হুসাইন বরাবর তীর আসতেছিল। হুসাইন যদি লড়ে যা, তারা ভাববে রে হুসাইন মৃত্যুকে ভয় পায়, শাহাদাতকে ভয় পায়। ইমাম হুসাইন দাঁড়িয়ে রইল। শিশু আলী আসগর মুহূর্তের মধ্যেই তার কলিজার মধ্যে তীর বিঁধে গেছে। ইমাম হুসাইন একবার আল্লাহর আরশের দিকে তাকায়, আমার সন্তানের দিকে তাকায়। সন্তান আলী আসগর মুখের ভাষায় বাবাকে বোঝাতে চায়, বাবা মনে কষ্ট নিও না, ব্যথা নিও না গো বাবা। দুনিয়ার সাধারণ ফুরাত নদীর পানি পান করাইতে পারো নাই, সত্য গো বাবা। আমি আলী আসগর তাকায় দেখো গো, আল্লাহ জান্নাতে হাউজে কাউসার আমি আজকে পান করে ফেলেছি। আমি হাউজে কাউসার পান করেছি। এই পুরাতের পানি কত পশু খায়, কত পাখি খায়, কত জানোয়ারি পানি খায়। আমার নবীর হুসাইন সেদিন 3 দিন পর্যন্ত পানির কষ্ট করেছে। জয়নব ডাক দিয়ে বলে, দুনিয়ার মুসলমানরা যেই মাত্র তাবুর মধ্যে তীর বিদ্ধ অবস্থায় আলী আসগরকে নিয়ে আসলো, ওই সময় ইমাম হুসাইনের বয়স ছিল 56 বছর। এই 56 বছর বয়স পর্যন্ত ইমাম হুসাইনের মুখে একটা দাড়ি পাকে নাই, একটা চুল পাকে নাই, দাড়ি পাকে নাই, একটা চুল পাকে নাই। যেই মাত্র তীর বিদ্ধ অবস্থায় আলী আসগরের লাশ নিয়ে তাবুর মধ্যে ঢুকছে, জয়নব ডাক দিয়ে বলে, রে দুনিয়াবাসী, সন্তানের সুখ আমার হুসাইন সহ্য করতে পারে নাই। একটা মুহূর্তে তার সমস্ত চুল দাড়ি গুলি পেকে 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 সাদা হয়ে গেছে। এই পৃথিবীর কোন
পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস বাবার কাছে সন্তানের লাশ, বাবার কোলে সন্তানের লাশ। পদ্মাবাসী জবান খুলে কথা বলে ঠিক না বেঠে? আরেকটু দূরে বলা ঠিক না বেঠে? একসাথে বলেন আল্লাহু আকবার। আবার হুসাইন তাবুর মধ্যে যাইয়া সাহাবানকে ডাক দিয়ে বলে, বিবি আমার যারে দুনিয়ার পানি আমার সন্তান আলী আসগরকে পান করাইতে পারি নাই, আল্লাহ জান্নাতের হাউজে কাউসার পান করাইছি। চোখের পানিতে বুক ভিজিয়ে ডাক দিয়ে বলে, স্ত্রী রে, বিবি আমার শোনো, আমার আলী আসগর পানির জন্য আর কাঁদবে না, পানির জন্য আর কাঁদবে না, পানির জন্য আর কাঁদবে না, তোমার আর জ্বালাবে না। তাকে দেখতেছে চিরবিদ্ধ অবস্থায় ইমাম আলী আসগরে চিরের মাথার মধ্যে দেখা যায় তার কলিজা বের হয়ে আসছে। ওই বুঝি রে যায় রে সোনা, কারবালারও মাতম জারি। ওই দেখা যায় কাঁদে হুসাইন, আলী আকবরের লাশ বুকেতে ধরি, এক ফুটা পানি দিল না ওরা, বিষাক্ত দিল যে মারি। ওই বুবি রে যায় রে সোনা, কারবালারও মাতু জারি। সাথীরা, তোমরা যে যেখানে যাবে চলে যাও। এই পুরাতের মানুষ, এই কারবালার মানুষ, তারা আমাকে চায়, আমাকে চায়, আমার রক্ত চায়, আমাকে চায়। তোমরা চলে যাও। তোমাদের ছেলে আছে, মেয়ে আছে, তোমাদের পরিবার আছে, বন্ধু আছে, বান্ধব আছে। কি জন্য তোমরা আমার জন্য শাহাদাত বরণ করবা? সাথীরা ডাক দিয়ে বলে, হুজুর আমরা আপনাকে ভালোবেসে কারবালায় এসেছি। হুজুর যদি জীবন দিত হোক, আমরা আগে জীবন দিব, তারপরে আপনি জীবন দিবে। এই ময়দানে আপনাকে তারা শহীদ করবে, আমরা তাকে দেখবো, এটা হয় না। হুসাইন আমরা তাকিয়ে থাকতে পারবো না। জীবন যদি দিতে হয় আগে আমরা দিব, তারপরে আপনি যুদ্ধের ময়দানে নামবেন। হুসাইন আগে আমরা জীবন দিব, তারপরে আপনি যাবেন। যুদ্ধ শুরু হয়ে গেল। আলী আকবর ডাক দিয়ে বলে, আব্বা আমাকে হুকুম দাও গো বাবা, শাহাদাতের তামান্না আমার পেয়েছে। তোমাকে অত্যাচার করবে, শাহাদাত বরণ করবে, লাশের উপর জুলুম করবে, আমি সহ্য করতে পারবো না। হুকুম দাও গো বাবা, আমাকে হুকুম দাও,
আমি যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাতের তামান্না পূরণ করে আসি। আজকের এই ময়দান তোমরা যারা হুসাইনের জন্য চোখের পানি দাও, খুদার কসম করে বলি রে মুসলমান, এই পাবনা জেলা সাক্ষী, এই মাটি সাক্ষী, ওই দিন ময়দানে মাহাজার যেদিন হুসাইন উঠবে, হুসাইনের মহাব্বত তোমাদেরকে আমার হুসাইনের কাছে নিয়ে যাবে। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার, ডাক দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। ইয়া ভাইরা আমার সুন্নি মুসলমান, গভীর মনোযোগ লাগান। হযরত ইমাম হুসাইন বিদায় দিবে আলী আকবরকে। কিছুক্ষণ তিনি যুদ্ধের ময়দানে দুশমন রাসূলদেরকে জাহান্নামে পাঠিয়ে 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 ক্লান্ত হয়ে গেছে। হুসাইনের কাছে এসে বলে, আব্বু খাবার তো তাবুর মধ্যে নাই, ক্ষুধা লেগেছে, পিপাসা পেয়েছে, কি করবো গো বাবা বলো। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, আলী আকবর আমার বুকে আয়। আমরা যখন দুই ভাই ছোট ছিলাম আমাদের ঘরের মধ্যে খাবার থাকতো না। আমার মা ফাতেমা আমাদের দুই ভাইকে কোলে লইয়া নানার কাছে নিয়ে যাইতো। নানার জিহ্বা মুবারক বুকে নিতাম রে, নানার জিহ্বা মুবারক আমরা মুখে নেওয়ার পরে আমাদের তৃষ্ণা মিটে যাইতো, আমাদের তৃষ্ণা মিটে যাইতো। আমাদের তৃষ্ণা মিটে যাইতো রে আলী আকবর। আয় 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 আবার জিহ্বা মুখে নিয়া একটু পানি পান করে রে আলী আকবর। মুখের মধ্যে বাবা জিহ্বা মুবারক নেওয়ার পরে কিছুক্ষণ তিনি চুষতে থাকলেন। একটু করে বললেন, বাবা শরীরের মধ্যে একটু শক্তি ফেরত এসেছে, জোরে বলেন না মারহাবা, আর জোরে বলেন না আল্লাহু আকবার। বাবা গো কিছু শক্তি আমার শরীরের মধ্যে এসেছে। হযরত আলী আকবর মাঠের মধ্যে যাইয়া যুদ্ধ করতে করতে দূর থেকে বল্লম মেরে ঘোড়ার পিঠ থেকে বালক মানুষটাকে একেবারে নিচে ফেলে দিয়া তীরের আঘাতে 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 আলী আকবরকে জীবন প্রদীপ নিভিয়ে দিয়া তা এক এক করে পরিবারের সদস্যগুলা সব শহীদ হয়ে গেল। পরিবারের মধ্যে আলী আকবর, পরিবারের মধ্যে জয়নাল আবদিন ছাড়া, হুসাইন ছাড়া আর কোন পুরুষ মানুষ নাই, বাকিরা সব নারী মহিলা। আবুল কাসিম ডাক দিয়ে বলে, চাচা আমাকে হুকুম দাও গো, আমি শাহাদাতের তামান্না পূরণ করে আসি। কারণ আবুল কাসিম ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান। তিনাকে দেখতে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দেখা যাইতো। আর আমার নবীজি বলেন, উম্মতেরা শোনো, আমার হাসানকে দেখা যাইতো আমি নবী রাহমাতুল লিল আলামিনের মতো দেখা যাইতো। আলোচনা চলবে, একসাথে বলেন চলবে। একটা শপথ, ওই দিন যারা ইমাম হুসাইনের শাহাদাতের পর হুসাইনের রওজা জিয়ারতকে বন্ধ করার জন্য ইমাম হুসাইনকে মাটি চাপা দিয়ে, বালি চাপা দিয়ে, বালির উপর পানি ছিটিয়ে হুসাইনের দেহ মুবারককে লুকাতে চেয়েছিল, আজকে ওরা আমাদের
বসে আল্লাহ বলিদের মাজার ভাঙতেছে, কথা বলো ঠিক না বেঠে? ওদেরকে উচিত জবাব দিতে হবে আগামী 12 তারিখে। আগামী 12 তারিখ উচিত জবাব দিতে হবে। এ ভাই জাকারিয়ার মতো আমরাও শপথ নিব, যাদের কাছে আল্লাহ ওলিদের মাজার নিরাপদ না, তাদের কাছে কোরআন নিরাপদ না, যাদের কাছে কোরআন নিরাপদ না, তাদের কাছে হুসাইন নিরাপদ না, কথা বলেন ঠিক না বেঠে? তাই জন্য ভোট কেন্দ্রে যাবে, ওদেরকে ভোট দেবে। যাদেরকে ভোট দিবে ইবনে জিয়াদের কাছে ভোট যাবে, ইয়াজিদের কাছে ভোট যাবে, মারওয়ান বিন হাকামের কাছে ভোট যাবে, ওদেরকে আমরা ভোট দিব না, কথা বলো ঠিক না? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি বর্তমানে মুমিনের থেকে শয়তানের শক্তি বেশি হয়ে গেছে, কথা বলেন ঠিক না বেঠে? আমি তোদেরকে সাবধান করে দিয়ে বলি, এই জমিন শাহজালালের জমিন, এবং জমিন শাহফরানের জমিন, এবং জমিন শাহদুরের জমিন, এই জমিন খানজাহানের জমিন। তোরা এদেশে দখলদার, এদেশের মূল মালিক হলো আল্লাহ ওলিয়া, কথা বলেন ঠিক না বেঠে? এই দেশে আযান দেওয়া নিষিদ্ধ ছিল, গরু জবাই নিষিদ্ধ ছিল। শাহজালাল এসে, শাহপরান এসে, সমদ্দুর এসে, খানজাহান আলী এসে, খাজা ইউনুস আলী আনায়তপুরী এসে, শামসুল হক ফরিদপুরী এসে, খাজা ফরিদপুরী এসে, শামসুল উলামা সাহেব কেবলা ফুলতলি এসে এদেশে মুসলমানদের হারানো ইজ্জত ফিরিয়ে দিয়েছে, আমাদের মসজিদ উন্মুক্ত করে দিয়েছে। এই দেশে যদি আল্লাহ ওলিদের মাজার নিরাপদ না হয়, তাহলে তোরা দখলদারিরা এই দেশে কোনোদিন নিরাপদ হবে না, হবে না, হবে না, কথা বলুন ঠিক না বেঠে? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আমরা রহমত পালন করতে চাই না, কথা কয় না? দরবার শরীফে ফায়দার একটা ভিডিও আমার আছে, ওই দিন চুয়াডাঙ্গা গেছি, এই লোক কামতেছে, সিরাজি ভাই এই আপনার একটা রহমতের ভিডিও খুব দরকার। তা আমি কইলাম ঠিক আছে যান, রহমতের একটা ভিডিও দিয়া দিন। আজকের মাহফিলে তো মানুষ নাই, তো যেই কয়জন আছে নবীর আশেক আছে, মারহাবা কম কয়জন রহমতটা আপনারা যদি রাজি না থাকেন তাহলে আজকেই করে না, তাহলে কি রাজি আছে? একসাথে না হাতগুলো দেখা যাবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জনাব মাওলানা মুফতি হাসান সিরাজি সাহেব, জনাব মাওলানা মুফতি হাসান সিরাজি সাহেব, আমার দিকে তাকান, অ্যাটেনশন প্লিজ, ভয় লাগাই না, ভয় পাই না। দেখবেন ভাই শয়তান আসে
একেবারে মেঘের সুরুত ধরে মেঘের মতো আকাশ কালো করে আসে, শুধুমাত্র ইস্তেগফার করবেন, দেখবেন সব শেষ। পাহাড় পরিমাণ বৃষ্টি ধরে আকাশে, আর ছোট্ট একটা বাতাস একেবারে মেঘকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। মুমিনের একটা ইস্তেগফার কাফিরের শত ষড়যন্ত্রকে সাথে সাথে নস্যাৎ করে দিয়ে মুমিনের বিজয় করে দেয়।